রাশেদ মাকসুদ কমিশনের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু মমিনুল ইসলাম, যার চেয়ারম্যান, এবং আরও কয়েকজন আছেন যাদের নাম আমি বলতে চাচ্ছি না, এটা বিসেক চেয়ারম্যানের দায়িত্ব, যে এই ধরনের লোক যারা বর্তমান পুঁজিবাজারে যারা বড় বড় বিনিয়োগকারী বড় বাই দিলে তাদেরকে কোয়ারি করে, প্রশ্ন করে, পোর্টফোলিও চায় এবং হুমকি দেয়। এ কারণে বাজারটা কাল এই তাণ্ডব ঘটেছে এবং ধস নেমেছে। কিন্তু ডিএসসি কর্তৃক যে ধরনের হুমকি ধামকি এবং পোর্টফোলিও চাওয়া ইত্যাদি ইত্যাদি করা হচ্ছে বড় বড় বিনিয়োগকারীদের, এইভাবে করলে পারে এটা বন্ধ করতে না পারলে মার্কেট কিন্তু ধরে রাখা আপনার জন্য খুব কঠিন হয়ে যাবে। এই মুহূর্তে এই ধরনের তাণ্ডব, এটা সম্পূর্ণ আমরা জানতে পেরেছি যে ডিএসসি কর্তৃক এই যে বড় বড় বিনিয়োগকারীদের বাধা দেয়া, তাদেরকে হুমকি দেওয়া, তাদের পোর্টফোলিও চাওয়া ইত্যাদি ইত্যাদি, তাদের জরিমানার কথা ইত্যাদি যখন আসছে, তখনই এই বিষয়গুলো আসছে। এই বাজার বা ধ্বংস হয়ে যাচ্ছে, কে কি করছে এ নিয়ে কোনো ভূমিকা নেই। এগুলি কিন্তু আমরা আর সহ্য করব না। প্রয়োজন বোধে যদি বাজার ঘুরে না দাঁড়ায়, বাজার যদি এই সরকার এই করতে ব্যর্থ হয়, তাহলে আমরা এই বাংলাদেশ ক্যাপিটাল মার্কেটের পক্ষ থেকে খুব দ্রুতই অভিনন্দনের পরিবর্তে আন্দোলনে নেমে পড়ব। আর বিশেষ চেয়ারম্যান মহোদয়কে আমি বলছি, যেখানে 5টি মার্জারকৃত ব্যাংকের বিনিয়োগকারীরা হতাশ, তাদের ব্যাপারে কিছু না করে নতুন ব্যাংকিং সেক্টর বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান আরও 3টি, এগুলি বন্ধের ঘোষণা পায় তারা, এবং আরও কিছু হুমকি দামকি, ব্রোকারেজ হাউস বন্ধ করা ইত্যাদি, এই ধরনের নেগেটিভ খবর, ডিলিস্টিং, এই সমস্ত কথাবার্তায় মার্কেট কিন্তু পতন আরও ত্বরান্বিত হয়। এই বিষয়গুলোর ব্যাপারে সচেষ্ট হবেন।